মর্নিং ওয়াক থেকে ফেরার পর সে যখন বাড়িতে এলো তখন সে দেখল তার অলস প্রকৃতির স্বামী রুম থেকে বেরিয়ে আসছে। তার শরীর ঘামে ভেজা ছিল এবং পুরো বাড়ি অগোছালো হয়ে পড়েছিল। সে ঘুণাক্ষরও বুঝতে পারেনি যে এটা ছিল তার স্বামীর প্রতিদিনের একটি নাটক। বাইরে থেকে ওকে এক সাধারণ অলস ব্যক্তি মনে হলেও সে ছিল এক গুপ্ত নিনজা বংশের অত্যন্ত দক্ষ যোদ্ধা। প্রতি সকালে সে বাড়ির বাইরে গেলেই সে তার কঠোর নিনজা ট্রেনিং শুরু করত। তার বিশেষত্ব ছিল গোপন অস্ত্র নিক্ষেপ করা। সে বাইরে একটি ডেলিভারি কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করত, তবে আসল সত্যিটি হল পুরো কোম্পানিটি আসলে ছিল একটি আধুনিক নিনজা ফোর্স। কেবল তার খুব কাছের লোকেরাই তার আসল পরিচয় সম্পর্কে জানত। তবে সে জানত না যে তার স্ত্রীও আসলে একজন দক্ষ নিনজা। সকালে হাঁটার বাহানায় সে তার নিনজা ফুটওয়ার্ক প্র্যাকটিস করত। দুজনেই একে অপরের আসল পরিচয় জানত না, যার ফলে দিন দিন তাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। তার ছোট বোন, যে নিজেও একজন নিনজা, সে কখনোই এই অসম বিয়েটা মেনে নিতে পারেনি। তার মতে একজন নিনজা আর একজন সাধারণ মানুষের সম্পর্ক কখনো স্থায়ী হতে পারে না। পরদিন সে একটি নতুন মিশনে ডাক পেল। তাকে একটি উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মূল করার দায়িত্ব দেওয়া হলো। ঠিক সেই সময়ই তার স্বামীর কোম্পানি সেই কর্মকর্তার নিরাপত্তার দায়িত্ব পায়। তার মানে এবার তাদের দুজনকে একে অপরের মুখোমুখি হতে হবে। সে তার গুপ্ত আস্তানায় গিয়ে অস্ত্রশস্ত্র গুছিয়ে নিল এবং মিশনের জন্য প্রস্তুত হলো। কাজ শেষে যখন সে বাড়িতে ফিরল, দেখল তার স্বামী আবার সেই অলস ভঙ্গিতে গেম খেলছে। সে তাকে রাতের খাবার তৈরির কথা বলে। সে মুখ বুজে কাজটা করলেও যখন খাবার তৈরি হয়, ওর স্বামী খাবারটা খেতে অসম্মতি জানায়। আরও আপত্তিকর বিষয় ছিল তার স্বামী তার প্রিয় বইটি টেবিল উঁচুতে রাখার কাজে ব্যবহার করছিল, যার ফলে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। বারবার অশান্তি থেকে বাঁচতে ওর স্বামী তাদের পুরনো দিনের কথা ভাবতে শুরু করে। একটা সময় তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। সে বুঝতেই পারছিল না যে কখন তারা একে অপরের থেকে এত দূরে সরে গেল। হঠাৎ তার মনে পড়ল সে বলেছিল বইটি তার শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতি। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে ও তার কাছে ক্ষমা চায় এবং সন্ধ্যে 7টায় তাকে সেই রেস্টুরেন্টে দেখা করতে বলে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তার চোখে আন্তরিকতা দেখে সে রাজি হয়ে যায়। ওই দিন দুপুরে সে তার মিশনে বের হয়। ড্রোন দিয়ে সে কর্মকর্তার বাড়িতে নজরদারি শুরু করে, কিন্তু ড্রোনের হালকা আওয়াজ তার স্বামীর তীক্ষ্ণ কানের নজর এড়াতে পারেনি। সাথে সাথে সুরুকেন ছুড়ে ড্রোনটিকে নামিয়ে ফেলে। সে বুঝতেই পারছিল না ড্রোনটি কেন নষ্ট হলো। সে জানত না যে এর পেছনে তার নিজের স্বামী দায়ী। ওই কর্মকর্তার সাথে সাথে নিরাপত্তা বাড়িয়ে দেয় এবং সব গার্ডকে সতর্ক থাকার নির্দেশ দেয়। এতে করে তার স্বামীর ডিনার প্ল্যান সব ভেস্তে যায়। রেস্টুরেন্টে বসে সে সারা রাত অপেক্ষা করে থাকলেও তার স্বামী সেখানে পৌঁছতে পারেনি। এতে হতাশ হয়ে সে ডিভোর্স পেপার টেবিলে রেখে চলে যায়। এরপর অনেক মেসেজ দিলেও সে কোনো উত্তর দেয়নি। ওদিকে প্রতিপক্ষ নিনজারা ওই কর্মকর্তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তার স্বামীর সহকর্মীরা তাদের আক্রমণ প্রতিহত করতে হিমশিম খাচ্ছিল। শেষে উপায় না দেখে সে তার গোপন অস্ত্র ব্যবহার করে।